এখন যেহেতু আমের সিজন আর এই সময় দেখবেন আমের কোনো অভাব নেই, চারপাশে শুধু আম আর আম। আপনারা চাইলে কিন্তু কাঁচা পাকা যে কোনো আম দিয়ে আমসত্ত্ব বানাতে পারবেন। তাছাড়া বাচ্চাদের খুবই পছন্দের ম্যাঙ্গো বার বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমার নাভান মেহিরিস তো ম্যাঙ্গো বার খুবই পছন্দ করে, মাঝে মাঝে ওদেরকে দোকান থেকে কিনে দিই, সেটা খুব মজা করে খাই। তো চিন্তা করলাম দোকান থেকে না কিনে দিয়ে আমি নিজেই বানিয়ে রাখি, যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে। আমের সিজন থাকতে থাকতে একটু পরিমাণে বেশি করে বানিয়ে রাখবো, যাতে করে নাভান মেহিরিস অনেক বেশি দিন ধরে খেতে পারে। আর ম্যাঙ্গো বার এবং আমসত্ত্ব দুটোই বানাবো। আজকে শুধুমাত্র ম্যাঙ্গো বার বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি বেশ কিছু কাঁচা আম নিয়েছি। আর এখন বাজারে কিন্তু আমের দাম খুবই কম, 20 টাকা 30 টাকায় অনেকগুলো আম পেয়ে যাবেন। আর যদি বাসায় থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা নিঃসন্দেহে অনেক বেশি পরিমাণে বানিয়ে রাখবেন, দেখবেন সারা বছর খেতে পারবেন। যদিও আমি বলছি যে আপনারা সারা বছর খেতে পারবেন, কিন্তু এটা বানালে আসলে বেশি দিন আপনি রাখতে পারবেন না বাসায়, কারণ বাসায় সবাই এত পছন্দ করবে, দেখবেন 1 মাসে সব ফুরিয়ে যাবে। আমার এরকমটাই হয়, আমি অনেক বেশি করে বানিয়ে রাখি অনেকদিন খাওয়ার জন্য, কিন্তু দেখা যায় কয়েকদিনেই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু আজকে কাঁচা আম দিয়ে বানাবো, তাই আমগুলো খুব ভালো করে কেটে ধুয়ে এটা আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি। এখন এই আমগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনোই কারণ নেই, আপনারা জাস্ট এই আমগুলো সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে একটু ঘুটনি দিয়ে ঘুটে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এর সাথে আমি দিয়ে দিয়েছি চিনি, একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে এখন চুলার উপরে দিয়ে এটা জাল করতে থাকবো। তবে জাল করার সময় একটু খেয়াল করবেন যেন আমগুলো ছিটকে আবার গায়ে এসে না লাগে, কারণ আম যখন জাল করবেন তখন দেখবেন এরকম টকবক করে ফুটতে থাকবে, অনবরত নাড়তে থাকতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে দেখবেন এটা ছিটকে এসে হাতে লাগে, কোনো জায়গায় লাগলে অনেক ব্যথা করে জলে। তো এই জন্য এটাকে নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন একটু আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। তবে অনেক বেশি যদি কড়া রোদ থাকে তাহলে কিন্তু কড়া রোদেও শুকিয়ে নেওয়া যাবে। আমি এখন কিন্তু এর ভিতরে একটু ভিনেগার দিয়ে দিয়েছি, আর এই ভিনেগারটা দেওয়ার ফলে দেখবেন এটা নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না। তারপরে 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। অনেক বেশি এখানে মরিচ ব্যবহার করবেন না, যেহেতু বাচ্চারা খাবে। যদি বাচ্চারা না খায় আপনাদের পছন্দ মতো আপনারা ঝালটা ব্যবহার করবেন। আরেকটা জিনিস ব্যবহার করতে পারবেন, বিট লবণ, সেটা দিলেও আরেকটু টেস্ট ইনহ্যান্স হবে, ভালো লাগবে খেতে, ওটা আপনারা দিতে পারেন 1 চা চামচের মতো। আর আজকে এই আমসত্ত্বটা আমার জ্বালিয়ে নেওয়ার একটাই কারণ, জ্বালিয়ে নিলে দেখবেন এটা আপনারা ফ্যানের নিচে রেখে দিলেও এটা শক্ত হয়ে যাবে। আর যদি আপনারা ডিরেক্ট আমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে রোদে দেন তাহলে একটু সময় লাগবে, আর কড়া রোদ ছাড়া কিন্তু সেটা শুকাতে অনেক দেরি হবে। আর এই সময় দেখবেন ঝড় বৃষ্টি হয়, তো যে কোনো সময় যদি ঝড় বৃষ্টি হয় আমগুলো কিন্তু শুকাবে না, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিলে দেখবেন এটা ফ্যানের নিচে রেখে দিলেও শুকিয়ে যাবে। আর এই সেম প্রসেসে কিন্তু আপনারা আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন পাকা আম দিয়ে। পাকা আমটা জাস্ট ব্লেন্ড করে আপনারা একটু জাল করে ঘন করে নেবেন। আপনারা চিনি দিয়েও বানাতে পারবেন কিংবা গুড় দিয়েও বানাতে পারবেন। তো আমি 2টা রোদ দিয়েছিলাম, এটা খুব ঘন করে জাল করে একটা পাত্রে এই প্যানে আমি রোদে দিয়েছিলাম 2 দিন। 2 দিন রোদে দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা ম্যাঙ্গো বার হয়ে গিয়েছে। এটা জাস্ট এখন কেটে কেটে রেখে দিব, বক্সে ভরে রেখে দিলে, এটা বাইরে রেখে দিলেও ভালো থাকবে, যেহেতু এখানে সামান্য আমি ভিনেগার ব্যবহার করেছিলাম। আর যদি আপনারা চান এটা ফ্রিজে রাখতে, ফ্রিজেও রাখতে পারবেন, ফ্রিজে রাখলে আরও ভালো থাকবে, অনেক দিন ধরে আপনারা খেতে পারবেন। ছোট ছোট বক্স করে আপনারা ফ্রিজে রেখে দিবেন, বা এভাবে মুড়িয়েও কিন্তু রেখে দিতে পারবেন। আমরা যেগুলো বাসায় খাবো সেগুলো তো এভাবে মুড়িয়েই রেখে দিব, আর আমার বাচ্চারা যেগুলো খাবে সেগুলো ছোট পিসেস করে রেখে দিব। ম্যাঙ্গো বারগুলো দেখবেন এরকম ছোট ছোটই কিনতে পাওয়া যায়, তো এভাবে ছোট ছোট পিসেস করে রেখে দিলে যখন স্কুলে যাবে তখন টিফিনে দেওয়া যাবে, ঝটপট করে আপনারা টিফিনে দিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে রাখবেন, যখন টাইম পাবেন তখনই বানিয়ে নিতে পারবেন। আর আম যেহেতু অনেকদিন ধরে থাকে তাই যে কোনো টাইমেই কিন্তু বানিয়ে নিতে পারবেন।